সময় আর পরিস্থিতি কোন জায়গাত নিয়ে যায় দাঁড় করবে মানুষ হোক আল্লাহ ছাড়া কেউ কব পারে না। আল্লাহ যা করে বলে ভালোর জন্যই করে। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সকলে? আশা করতেছি ভালো আছেন। আজকে আমি যাচ্ছি মোর ওই সেই গ্রামের বাড়ি। আর সেই বাড়ি তোমাকে দেখানো তা তো হয় না, কারণ অনেক দিন থেকে যাওয়া নেই। আজ হঠাৎ করে এই যে ধান কাটাছে ওই জন্য ভাবনা আনা যাওয়া। তো যাই হোক, এই যে এটা আসলে আমার সেই বাড়ি। আর এটা আসলে মাটির ঘর। সেই মাটির ঘরটা নাই ভাঙ্গি গেছে, এখন খালি গাছপালা লাগিয়ে দেওয়া হয়েছে, সেলে আছে। এই যে এটা আম গাছ আছে, কলার গাছ আছে। এর থেকে কলা নিয়ে যায়, আম নিয়ে যায়, সেলে তো তোমার মাঝে শেয়ার করো, ভালো করেই জানেন। এই যাই হোক, এই যে এটা আসলে কলের পার। আর এই জায়গাটা আসলে এমন এক সময় জমজমাট, শাশুড় ননদ যাও ভাসুর সবাই মিলেমিশে একসাথে আসলো। যে পরিস্থিতি কখন কার কোন জায়গাতে নিয়ে যাইবে সে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এখন তো শাশুড়ও নাই, কেউ নেই, ননদও আর ওই বাড়ি থাকে না। এখন মনে হয় এই জায়গাটা মরুভূমির মতো হয়ে গেছে। আশেপাশে বাড়ির মানুষগুলো এখন নাই, সবাই বাইরে থাকে বিশেষ করে। তো যাই হোক, এই যে গ্রামের পরিবেশ আর এই সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগে। ভিডিওটা অনেক কষ্ট করে করেছে, সময় ধরে, অনেক ধৈর্য ধরে দেখেন। তো যাই হোক, এই যে অবশেষে আমি ভাত সাজাচ্ছ সেই বাড়ি যাওয়ার জন্য। আর একলা একলা বকর বকর করেছে, কারণ একটা টাকা মুখ দিয়ে যায়নি, কত ভাত ধরে যায়। বাড়িতে একটা কাজ কাম গোছ করে খেতে বলে আমি পাতার ভাত ধরে দিয়ে। তো যাই হোক, এই যে রাত পাগাল হয়েছে ভাতটা সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এ পাশে এই যে বাইকটা বাড়াচ্ছ আর না ভিডিও নেছো, কারণ এর থেকে রাস্তাটা অনেক দূরে না, হাঁটে যাবা লাগে। আর ওই রাস্তার যে ভ্যানত তৈরি করে ওই বাইক যাবা গেলে 10 টাকা করে 20 টাকা ভাড়া লাগে। এই যে এতে আস্তে আস্তে না ভিডিও করে অবশেষে আনি এই যে কলেজ মাঠের গেটে। এই গেটে কিছুক্ষণ খাড়া হয়ে থাকলে পাওয়া যাবে ভ্যান। আর ভ্যান গাড়ি আসলে আমি চলে যাই মোর ওই সেই আগের বাড়ি। এই যে ওটা না খাড়া হয়ে থাকতে থাকতে একটা ভ্যান পানিতে যাওয়াছো। এটা হচ্ছে রংপুর লাইনের রাস্তা, সেই রাস্তায় যাবা নাকি। এই যে ভ্যান চলে আসে, অবশেষে আমি সেই ধানের ভিড়। এইলাতে আসলো আলু তো 2 ভাগ ধরা খাওয়া হলো। খাওয়ার পরে যে ধান দিছি, তো মার্শাল্লাহ আল্লাহর রহমতে ধান কোনা মোটামুটি ভালোই হয়েছে আলু বাড়ির ধান হিসেবে। আর এই যে 2 কিষেনে ধান কাটছে, তো সেই ধানের ভিতর ভাত দিয়ে যায় না এখন ওই ভাই। আর একটা ধানের ভিউ আছে, সেটা যায় না, দেখে দেখে যাচ্ছে এই যে গ্রামের ওই ভাই। ওই ভাই যাইতে ভিডিও নেওয়া আশেপাশে দেখো এই জমিগুলো কত গাছপালা। আর এই যে একটা কাঁঠালের গাছে কতগুলো কাঁঠাল ধরছে, ওই কাঁঠাল হলেই গোটাল গুষ্টি শুদ্ধ খায় শেষ করা যাবে না। তো যাই হোক, এই যে এটা আসলে আমার মাটির ঘর, এই যে হচ্ছে আমার ভাসুরের মাটির ঘর। আর এই মাটির ঘরগুলোর যে কি শান্তি এই গরমতো।